আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ, কারণ আজ আমি আমার বাবার বাড়ি থেকে বাসায় চলে যাচ্ছি। এর জন্য আমার আম্মু কিছু ডিম নিয়ে এসেছিল, 2 কুসুমের ডিম। তো আমি এইগুলো যাতে না ফাটে এই জন্য এক একটা করে কাগজে মুড়িয়ে রাখি। আমি দূরে কোথাও আসলে কিন্তু এইভাবেই ডিম আনি, তাহলে কিন্তু একটা ডিমও ফাটে না, সবগুলো ভালো থাকে। আর এই যে অনেক কিছুই গোছাচ্ছিল, তো প্রতিটা মেয়েরই কিন্তু এমনই, মানে বাবার বাড়ি থেকে যাওয়ার সময় কিছু না হোক একটা ব্যাগ কিন্তু আপনাকে বাড়তি নেওয়াই লাগবে। এই যে তার জামাইয়ের জন্য কিছু পায়েস, গরুর মাংস রান্না, আর এটা খাসির গোশ, তারপর আপনার বাগদা চিংড়ি, এই যে বড় বড় ট্যাংরা মাছ পছন্দ করে তাই, আর এই যে গরুর কলিজা, তারপরে হচ্ছে আপনার মাছ, মানে যে বড় বাইলে মাছ আছে না ওইটা, আর হচ্ছে আপনার এই ছোটো মাছ, তারপর কিছু চিংড়ি মাছ ছিল, কিছু পুঁটি মাছ ছিল, মানে অনেক কিছু। আবার আব্বু কিছু ইফতারও কিনে দিয়েছিল বাসার জন্য, আর কিছু সবজি, আর কিছু আমার পছন্দের শাক। আর রিয়ানের আব্বু কিন্তু শাক পছন্দ করে, তো ওর জন্য কিছু শাক ছিল। তো এইগুলো আমি সব কিছু আসার আগে রেডি করছিলাম। আর কিছু মানে আমাদের গাছের কলা, তো অনেক কিছুই ছিল, কিছু সবজি, তারপরে আপনার টমেটো, বেগুন, অনেক কিছুই ছিল। বাট আমি সব কিছু এইভাবে প্যাকেটে আমার ভাই আর আমি সব কিছু গোছাচ্ছিলাম। আমার আম্মু একটু আমাদের সঙ্গে আসবে আমাদের পৌঁছে দিতে, এই জন্য সেই অন্য কাজগুলো করছিল। তো আমরা 2 ভাই বোন আস্তে আস্তে এগুলো সব কিছু সুন্দর করে গুছিয়েছিলাম। আমার দাদিও কিন্তু আমার জন্য অনেক কিছু গুছিয়ে রাখছিল। আসলে আমার দাদি আমাদের অনেক ভালোবাসে, তো আসার আগে সে আগে থেকে অনেক কিছু গোছাতে থাকে, যে এটা দিয়ে দিবে, ওটা দিয়ে দিবে। তো আসলে বাবার বাড়িটা এমনই হয়, মানে মায়েদের বাপ মাদের মন আসলে ভরেই না, যে কি দিলে হয়, কি দিলে হয়। তারা যেটাই পায় মনে হয় যেটাই দিয়ে দিই। তো যাই হোক, সব কিছু গুছানোর পর আমি আমার ব্যাগের ভিতরে বাবুর কাপড় চোপড়, আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ব্যাগটা গোছানো শেষ হলো, এরপর একটু পরেই আমরা বেরোবো। তো তারপর আমার ভাই আর আমরা ওই যে ব্যাগগুলো রাস্তার দিকে নিয়ে যাচ্ছিলাম। এখন আমরা রওনায় দিয়ে দিচ্ছিলাম। তো এই যে এই যে আমার আব্বুদের বাসা, তো পিছন থেকেই দেখাচ্ছিলাম। আসার সময় বারবার ঘুরে দেখতেছিলাম যে আসলে আগে আর কবে আসব। আসলে যতই আপনি তাড়াতাড়ি যান না কেন, মনে হবে যেন অনেক দিন যাওয়া হয় না। আমরা ভ্যানে উঠে পড়ছিলাম। তো প্রথমে ভ্যান দিয়ে আমাদের কাটাখালি আসতে হয় বাস স্ট্যান্ডে। তো দেখছিলাম যে রাস্তার পাশে অনেক ধান গাছ, তো পরিবেশটা ভালোই ছিল, কিন্তু মনটা তো বলছি যে খারাপই ছিল। কারণ আসলে বাবার বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিটা মেয়েরই খুব কষ্ট হয়, এটাই স্বাভাবিক। কারণ আপনারা হয়তো সবাই এটা উপভোগ করেন, আর সবাই তো জানেনই যে ছোটোবেলা থেকে একটা জায়গায় গড়ে ওঠা সবাই কত স্মৃতি, কত আনন্দ। কিন্তু দেখেন সেইটা কিন্তু আসল বাড়ি হয় না, সব মেয়েদেরই চলে যেতে হয়। যাই হোক, তারপরে আমরা এই যে স্ট্যান্ডে চলে আসলাম। তো এইখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এই যে আমরা একটা বাসে উঠে পড়ছিলাম। আমরাও সবসময় অটোতে যাই, বাট আজকে যাইনি। তারপর হচ্ছে এই যে রূপসা নদী, এই ট্রলার পার হতে হবে আমাদের বাসায় যেতে, কিন্তু 2টা নদী পার হওয়া লাগে। একটা অলরেডি আমরা পার হয়েছি, অন্যটাও পার হয়ে গিয়েছিলাম। তারপরে এই যে প্রায় বাসার কাছাকাছি চলে আসছিলাম। তো আর একটু সামনেই আমাদের বাসা, ওর আব্বু আমাদের জন্য অপেক্ষা করছিল। ফাইনালি আমরা চলেই আসছি। এই যে সে বাসার সামনে আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল। তারপর এই যে এটা আমাদের বাসা। তারপরে এই যে আমরা বাসায় চলে আসার পর ইফতারের টাইমটাও হয়ে গেছিলো। ওর আব্বু বাজার থেকে অল্প কিছু ইফতারি নিয়ে আসছিল, ও এইগুলো আমরা সবাই মিলে রেডি করলাম। আর সে হচ্ছে বাসার এই কাজটাই করে, ইফতারটা মাখায়। তো ভালো